সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার সাথে যে গাড়িটি দেখছেন সেই ব্রিটিশ আমলের গাড়ি কিন্তু এগুলো, এবং ঠিক ব্রিটিশের আমলারা যারা ছিলেন তখন কিন্তু এই গাড়িগুলো তারা ব্যবহার করতেন। গাড়িগুলোর কি অবস্থা হয়ে আছে যদি একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করি, ক্যামেরার মাধ্যমে যে গাড়িগুলো দেখেন, সিটগুলো, গাড়ির গিয়ারগুলো একটু কাছ থেকে এসে নিতে হবে, একটু কাছে আসতে হবে। দেখেন এই যে গাড়ির সিট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, প্রায় 100 বছরের কাছাকাছি হবে। যে এই গাড়িগুলোর অবস্থা দেখেন, ধ্বংসাবশেষগুলো দেখেন কি অবস্থা গাড়িগুলো, এবং সেই গাড়িগুলোর স্টিয়ারিং দেখেন মাকড়সা পড়ে গিয়েছে। তখনকার সেই ক্যাসেট প্লেয়ার গাড়ির ভিতরে আছে দেখা যাচ্ছে, ম্যানুয়াল গিয়ার। তো সেই ব্রিটিশ আমলের গাড়ি এগুলো, সেই গাড়ি এত বছরের পুরাতন গাড়ি, অর্থাৎ প্রায় 100 বছরের কাছাকাছি এই গাড়িগুলোর বয়স। এই গাড়িগুলো একসময় রাজপথে কিন্তু দাপিয়ে বেড়াতো। এই গাড়িগুলো দেখতে সাধারণ মানুষ কিন্তু ভিড় করতেন, রাস্তায় বাচ্চারা ভিড় করতেন যে একটি গাড়ি চলছে, মোটর চালিত সেই গাড়ি। এই গাড়িগুলো আপনি ভাবুন, একবার কল্পনার জগৎ একটু হারিয়ে যান যে সেই সময়কার এই গাড়িগুলো কীরকম রাজ দর্পে অর্থাৎ বীর দর্পে কিন্তু দাপিয়ে বেরিয়েছে এইসব গাড়িগুলো। সেই গাড়িগুলো কিন্তু আজ এখানে পড়ে আছে এক ভঙ্গুর অবস্থায়। এবং দেখেন শুধু একটি গাড়ি নয়, এখানে কিন্তু প্রায় অসংখ্য গাড়ি আছে। তার মধ্যে এই যে গাড়িগুলো এখানে পড়ে আছে, অর্থাৎ বন্দরনগরী চট্টগ্রামে পাওয়া গেল সেই ব্রিটিশ আমলের এইসব গাড়ি। এবং যদি আমরা দেখি যে এই গাড়িগুলো দেখেন, এখানে টয়োটা ব্র্যান্ডের কিন্তু গাড়ি, এবং এই যে টিন এগুলো ভেঙে গিয়েছে, টয়োটা ব্র্যান্ডের গাড়ি। যদি বোনারটা একটু খোলা যেত কোনোভাবে তাহলে বোঝা যেত খোলা গিয়েছে। দেখেন সুপ্রিয় দর্শক, বোনারটি খুলে ফেললাম। সাপ টাপ থাকতেই পারে, স্বাভাবিক, এটা একটু জঙ্গলের মধ্যেই রাখা। দেখেন এই যে গাড়ির এয়ার ফিল্টার, গাড়ির ইঞ্জিনটি এত বছর হলেও কেমন যেন চকচক করছে, তাই না? এবং ব্যাটারিও রয়েছে সুপ্রিয় দর্শক। দেখেন পরবর্তীতে গাড়ির যে ব্যাটারি, সেই ব্যাটারিটাও কিন্তু এখনও রয়ে গেছে অবিকল। এবং এই যে গাড়ি, এবং গাড়ির নাম্বার প্লেট হচ্ছে মেট্রো নাকি চট্টগ্রাম নাকি, হ্যাঁ চট্টগ্রাম 3537 গাড়িটির নাম্বার প্লেট রয়ে গেছে গাড়ি। ঠিক এরকম কিন্তু আরেকটি গাড়ি আছে এখানে পড়ে আছে। দেখেন সুপ্রিয় দর্শক, গাড়ির লাইট এবং সেই টয়োটা ব্র্যান্ডের গাড়ির যে শেপ, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এটি কিন্তু এক সময়কার বেশ আভিজাত্য শ্রেণীর একটি গাড়ি ছিল, বেশ গর্জিয়াস একটি গাড়ি ছিল। চট্টগ্রাম 4139 গাড়ির নাম্বার, এবং হেডলাইটগুলো কিন্তু এখনও চকচক করছে, এবং সেই হেডলাইটগুলো চকচক করছে। এবং এই বোনাট তুললাম, এবং বোনাট তোলাতে দেখা যাচ্ছে যে বেশ ইঞ্জিনের অবস্থা এখানেও বেশ ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, গাড়িগুলো কিন্তু আবার মেরামত করলে কিন্তু গাড়িগুলো সেই আগের যৌবনে ফিরে আসতে পারে এই গাড়িগুলো। আমার কিন্তু ভালো লাগছে যে 100 বছরের এইসব গাড়িকে আজকে কিন্তু আমি একটু ধরতে পেরে এবং খুব কাছ থেকে অনুধাবন করতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগছে যে এই গাড়িগুলো রয়েছে 100 বছরের গাড়ি। এবং চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকায় কিন্তু গাড়িগুলো পড়ে আছে। ঠিক এভাবেই আরও কিছু গাড়ি রয়েছে সুপ্রিয় দর্শক, আমি একটু দেখাবার চেষ্টা করি। সেই আমলের বাস, অর্থাৎ যারা মুড়ির টিন বাস বলতেন অনেকে, সেই মুড়ির টিনের একটি বাস কিন্তু এখানে পাওয়া গিয়েছে। সেই মুড়ির টিন বাস, অর্থাৎ যে বাসগুলো হচ্ছে টিন দিয়ে তৈরি ছিল, কিন্তু সেই বাসগুলো বোধহয় আমাদের এখনও কিছুদিন আগেও এগুলো চলতো, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে ডিজিটাল, চট্টগ্রাম 050001। এই বাসটি মুড়ির টিন বাস ছিল। সেই মুড়ির টিন বাসকে অনেকটা মডিফাই করে কিন্তু পরবর্তীতে এটিকে করা হয়েছে। এখন কিন্তু ভঙ্গুর অবস্থায় সেই বাসটি কিন্তু পড়ে আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাসটি, যেখানে এই বাস দিয়ে সরকারি লোকজন যাতায়াত করতেন সব সময়। এবং সুপ্রিয় দর্শক, আরেকটি দেখেন একটি ট্রাক, সেটিও কিন্তু বেশ মজবুত একটি ডিজেলের ট্রাক কিন্তু এখানে রয়েছে। সেই ট্রাকটিও কিন্তু এখন এই গ্যারেজে পড়ে আছে। শুনশান নীরবতা, পাহাড়ের মধ্যে একটি গ্যারেজ পড়ে আছে। এবং আপনাকে দেখাই সেই 90 দশক বা 80 দশকের সেই একটি মাইক্রো বাসও কিন্তু এখানে রয়েছে, যে মাইক্রো বাসটি এখানে দেখা যাচ্ছে। শুধু খালি মাইক্রো বাস পড়ে আছে। এবং মাইক্রো বাসটি যদি একটু দেখাই, এবং মাইক্রো বাসটিও কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে এখন, যেহেতু কিছুদিন আগে হয়তো চলতো, বছর 10 আগে, মেট্রো 0100। এবং এখানে আরেকটি ব্রিটিশ আমলের গাড়ি, এবং বেশ রাজকীয় ব্র্যান্ডের কিন্তু একটি গাড়ি, এটিও কিন্তু দেখা যাচ্ছে। এবং এইসব গাড়ি সুপ্রিয় দর্শক দেখেন, এই ইঞ্জিন বোনারটা কিন্তু খুলবে হচ্ছে এদিক দিয়ে, অর্থাৎ এটা কিন্তু এদিক দিয়ে খুলবে না, এটা কিন্তু এদিক দিয়ে খুলবে। অর্থাৎ এই গাড়িগুলোও কিন্তু প্রায় 100 বছর হয় গাড়িগুলো পড়ে আছে, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এবং এই গাড়িগুলো দরজাও খুলে গিয়েছে। আমরা একটু দরজা খুলে একটু দেখাবার চেষ্টা করি। স্টিয়ারিংয়ে কিন্তু চাবিও রয়েছে সুপ্রিয় দর্শক এই গাড়ির। এবং দেখেন যে এই গাড়ির স্টিয়ারিংয়ে এখনও চাবি ঝুলছে।
হ্যাঁ অবাক করা বিষয় যে এত বছর আগের গাড়িগুলো, শতবর্ষীয় গাড়ি, যে গাড়িগুলো স্টিয়ারিংয়ে ঝুলছে, আমি একটু দেখি, কোনো কথা বলে না, এবং সেই গাড়ির চাবি, এই হচ্ছে গাড়ির চাবি আমার হাতে, সরকারি গাড়ির, শত বছর বয়সী গাড়ির চাবি আমার হাতে। সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন, ভালোই লাগছে চাবিটা যথাস্থানে আবার রেখে দিলাম সেই গাড়িটা, অর্থাৎ ভালোই লাগছে যে এই গাড়িগুলো ধুলো বালি মাকড়সা দিয়ে। আমি একটু কাছ থেকে আরেকটু কাছে আসতে বলবো যে গাড়ির পেছনের সাইডটা দেখেন কতটা স্টাইলিশ একটি গাড়ি ছিল। পেছনের সাইড, হ্যাঁ, কতটা স্টাইলিশ একটি গাড়ি ছিল। এই গাড়িগুলো দেখতেই পাচ্ছেন যে একটি খুব স্টাইলিশ একটি গাড়ি। একসময় এই গাড়ি নিয়ে গেলে পরে রাস্তার দুধারে মানুষ দেখতে আসতো দৌড়িয়ে। সেই গাড়িগুলোর আজকে জরাজীর্ণ অবস্থা। ঠিক তার পাশেই কিন্তু আরেকটি গাড়ি দেখা যাচ্ছে, দেখেন সেই গাড়িটিরও কিন্তু একই অবস্থা, ভাঙা চোরা, এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব গাড়ি। যদিও এইসব গাড়ি কিন্তু এখনও যারা শৌখিন আছেন তারা কিন্তু গাড়িগুলো নিয়ে মডিফাই করে কিন্তু সেই গাড়িগুলোর ভেতরে কিন্তু আবারও প্রাণ ফিরিয়ে দেবার কিন্তু চেষ্টা করেন রাজধানী ঢাকার অনেকেই। কিন্তু এই গাড়িগুলো পড়ে আছে চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায়, এবং দেখেন কি গাড়ি, এবং গাড়ির ইতিহাস এবং ঐতিহ্য খুবই চমৎকার একটি গাড়ি, ব্রিটিশ আমলের সেই গাড়িগুলোর মতো পড়ে আছে। যাই হোক, ন্যাচারাল, সারা বাংলাকে আমরা ভালোবাসি, বাংলাদেশকে আমরা ভালোবাসি, এবং সারা বাংলায় যে আজও এই ধরনের গাড়ি রয়েছে সেটি কিন্তু আমাদের খুব ভালো লাগার একটি বিষয়, যে এত বছর আগের গাড়ি এটি কিন্তু হারিয়েই গিয়েছে বাংলাদেশ থেকে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জায়গায় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকুন।